ক্ষতি করে রেখে থাকে, সেটা যারা জাদু টোনার মাধ্যমে হোক কিংবা চালানির মাধ্যমে হোক কিংবা কুফরি কালামের মাধ্যমে হোক কিংবা আপনার নামের উপর হোক, যে কোনো ধরনের ক্ষতি যদি আপনার উপর করে রেখে থাকে, আল্লাহর রহমতে আপনার সেই ক্ষতি কেটে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি একদম সুস্থ হয়ে যাবেন, একদম স্বাভাবিক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে সুন্দর একটা তদবির, সুন্দর একটা আমল শিখে নিব। সেটি হচ্ছে, আপনার উপর কেউ যদি কোনো রকম ক্ষতি করে রেখে থাকে, সেটা যারা জাদু টোনার মাধ্যমে হোক কিংবা চালানির মাধ্যমে হোক কিংবা কুফরি কালামের মাধ্যমে হোক কিংবা আপনার নামের উপর হোক, যে কোনো ধরনের ক্ষতি যদি আপনার উপর করে রেখে থাকে, আল্লাহর রহমতে আপনার সেই ক্ষতি কেটে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি একদম সুস্থ হয়ে যাবেন, একদম স্বাভাবিক হয়ে যাবেন। সরাসরি কোরআন থেকে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই আমলটি কীভাবে করবেন, কখন করবেন, এটি হচ্ছে মূলত জানার বিষয়। এটি সূরা ইয়াসিনের আয়াত দ্বারা করতে হয়। কোন ইয়াসিন সূরার কত নাম্বার আয়াত কীভাবে করতে হবে এটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো অনেকে বলেন যে হুজুর, আমার উপর জাদু টোনা বারবার করা হয় কিংবা আমার উপর ক্ষতি করা হয়, দুশমন আমাকে ক্ষতি করে, আমার উপর কালো জাদু করা হয় কিংবা বান মারা হয় কিংবা কুফরি কালামের দ্বারা ক্ষতি করা হয় কিংবা পেটে খাওয়ানো জাদু করা হয়। তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু মানুষের প্রতিনিয়ত হচ্ছে। যেহেতু দীর্ঘদিন যাবৎ আমি এই লাইনে তদবিরের কাজ করি, সেই জন্য আমার অভিজ্ঞতাটাও কিন্তু অনেক বেশি, ঠিক আছে, আল্লাহর রহমতে। তো এক কথায় বলে দিচ্ছি, আপনার উপরে যে কোনো ধরনের ক্ষতি, কুফরি কালামের দ্বারা হোক, বান মারা হোক, চালার জিন থাক, যে কোনো ধরনের ক্ষতি থাক, আপনার সব ধরনের ক্ষতি থেকে আপনার শরীর একদম সুস্থ হয়ে যাবে। কালো জাদু মারাত্মকভাবে করা থাকলে, শ্মশানেও করা থাকলে, কবরও করা যদি থাকে, সেটাও আপনার থেকে দূর হয়ে যাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। তো এটি হচ্ছে সূরা ইয়াসিন এর 8 এবং 9 নাম্বার আয়াত। সূরা ইয়াসিন এর 8 নাম্বার এবং 9 নাম্বার আয়াত। এর সাথে বাড়তি আর একটু দোয়া আছে, এটা আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এটি যেহেতু খুবই শক্তিশালী আমল, খুবই পাওয়ারফুল আমল, তো এটা একটু কষ্ট করে আপনাকে করতে হবে। সেটা হচ্ছে, প্রথমে কয়েকবার ইস্তেগফার, কয়েকবার দরুদ শরীফ বেজোর সংখ্যায় পড়বেন। পরে এই সূরা ইয়াসিনের 8 নাম্বার আয়াত এবং 9 নাম্বার আয়াত, এই আয়াতটুকু এবং এই আয়াতটুকুর সাথে এই দোয়াটুকু, ঠিক আছে, আমি আপনাদেরকে পরে শুনিয়ে দিচ্ছি। এই আয়াতটা হচ্ছে আর দোয়াটা হচ্ছে, এতটুকুন বললেই চলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এতটুকু হচ্ছে সূরা ইয়াসিনের 8 নাম্বার এবং 9 নাম্বার আয়াত। পরের এই দোয়াটুকু ইয়াসিনের মধ্যে না, এটা বাড়তি একটা দোয়া অন্য জায়গা থেকে। এই দোয়াটি আপনারা এটার সাথেই, এটা যতবার পাঠ করবেন এটা অতবার পাঠ করবেন, ঠিক আছে? পরের দোয়াটি হচ্ছে, ইয়া হামিদুল ফাআলু, ইয়া হামিদুল ফাআলু যাল মান্নি আলা জামিই খলকিহি বিলুতফিহি ইয়া হামিদু। এতটুকুই। আবার বলছি, দোয়াটি হচ্ছে, ইয়া হামিদুল ফাআলু যাল মান্নি আলা জামিই খলকিহি বিলুতফিহি ইয়া হামিদু। এতটুকু। এটা সহ 360 বার করে পাঠ করবেন, 360 বার করে পাঠ করবেন। তার মানে পুরাটা আমি একবার পরে শুনিয়ে দিচ্ছি। এতটুকুন পুরাটা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এতটুকু হচ্ছে সূরা ইয়াসিনের এবং 8 নম্বর এবং 9 নম্বর আয়াত। পরেরটুকু হচ্ছে অন্য জায়গাতে একটা দোয়া,
পরের অংশটুকু হচ্ছে ইয়া হামিদুল ফাআলু যাল মান্নি আলা জামিই খলকিহি বিলুতফিহি ইয়া হামিদু। এতটুকুন 360 বার করে পাঠ করে পানির মধ্যে আপনারা 3টা ফু দিবেন। ফু দিয়া এই পানিটি 21 দিন পর্যন্ত সকালে খালি পেটে খাবেন, রাতের বেলায় শোয়ার আগে খাবেন, গামছা ভিজিয়ে শরীরটা মুছবেন কিংবা পানির সাথে পানি মিশিয়ে গোসল করবেন। মা বোনেরা পিরিয়ড থাকলে তার গোসল করতে পারবেন না, তখন পানি খাইতে পারবেন। পুরুষ ভাইয়েরা গোসলও করতে পারবেন। ইনশাল্লাহ আপনার উপরে কালো জাদু যত শক্তিশালীভাবেই থাকুক না কেন, বান মারা যদি মরণ বানও যদি থাকে, কুফরি কালামের দ্বারা কবরে, শ্মশানে বা যে কোনো জায়গায় যদি বান মেরে থাকে, এটা যদি করে থাকে, হ্যাঁ, যে কোনো ধরনের পেটে খাওয়ানো শক্তিশালী জাদু যদি করে থাকে, এটা খাওয়ার সাথে সাথে পানিটা দেখবেন আপনার শরীর থেকে সব ধরনের জাদুটোনা, সব ধরনের জিনের চালান, সব ধরনের ব্ল্যাক ম্যাজিক যত শক্তিশালী থাকুক না কেন, সব কিছুকে টাস টাস করে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেন না। এটা খুবই পাওয়ারফুল, খুবই কার্যকারী একটা আমল। এই সহজে আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। এই পানি পড়াটাই আপনারা যদি কোনো কবিরাজের কাছ থেকে কিংবা কোনো হুজুরের কাছ থেকে যদি গ্রহণ করেন, তাহলে দেখবেন হাজার হাজার টাকা আপনার কাছ থেকে নিবে। আর আমি নিজে আপনাদেরকে ভিডিওতে শিখিয়ে দিলাম। এবং এই পানি পড়াটি যদি আপনারা আমার কাছ থেকেও যদি সংগ্রহ করতে চান, আপনারা করতে পারবেন। তবে আমার কাছ থেকে সংগ্রহ করতে গেলে আমাকে কিছু হাদিয়া দিতে হবে। হ্যাঁ, আপনি এটা আমার কাছে আইসাও আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে যে কোনো সিস্টেমে আপনি এটা সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে, এবং আপনি তদবিরটা নিজেও করতে পারবেন। যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয়, আমাকে ফোন দিলে আমি আপনাকে প্রয়োজনে বুঝে বলে দিব, প্রয়োজনে আপনাকে বাংলাতে লিখে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, আপনি কিছু হাদিয়া দিলেন, ঠিক আছে? তো একটা উপকার, আপনার এত বড় ফায়দা হবে। আপনার কিছু খরচ করলে তো কোনো সমস্যা নেই। মানুষ তো অসুস্থ হইলে চিকিৎসার জন্য তো মানুষ হাজার হাজার টাকা খরচ করে না? তো সেটা, আর এটা সরাসরি কোরআনী আমল, এটা আপনি ভালো ফল পাবেন। এখানে আপনি কয়েকটা টাকা খরচ করলে তো আপনার কোনো সমস্যা নেই, তবে আপনি উপকার পাবেন, ভালো ফলাফল পাবেন। তবে আমাকে টাকা দিতে হবে না, আপনি নিজে আমল করেন, আল্লাহর রহমতে ভালো ফলাফল পাবেন। আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে জানাবেন এবং কমেন্টস বক্সও জানাতে পারেন। এবং মফিদি মিডিয়ার মাধ্যমেও, মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনি আমার সাথেও যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন। এবং যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমি মনসুরুল হক মফিদির কাছ থেকে আপনি করায় নিতে পারেন খুব সহজেই। এবং যারা আপনারা জাদু টোনার মধ্যে আছেন, কালো জাদুর মধ্যে আছেন, ব্ল্যাক ম্যাজিকের মধ্যে আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা দান করুক, আল্লাহ আপনাদেরকে হেফাজত দান করুক। এবং আমার জন্য দোয়া করবেন যাতে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়। এরকম ভালো কিছু আপনাদেরকে আমি প্রতিনিয়ত শেখাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।